কি কাজ করলে রে, আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমাকে বললো আমার বাবা এসে বাড়িতে, তুমি মিষ্টি নিয়ে আনো। আমি মিষ্টি আনতে গেলাম আর ওকুর ভাগ দিয়ে পালিয়ে গেল রে। কিন্তু না ভাই, কিন্তু না, সেই ছুরিয়ে যদি ভাতার পাই তুমিও বউ পাবা। পাবো না, আমি আর বউ পাবো না। যাদের বউ পালিয়ে গেছে তারা আর বউ পেয়েছে না। কি সুন্দর বউ আমার ছিল রে, খুদে বাড়ানোর ভাই নেই, পালিয়ে গেল রে। মেয়েটাকে ভালো মনে করতাম আমরা, কিন্তু ওই মেয়েটা যে তলায় তলায় এরকম করবে আমরা ভাবতেও পারিনি গো। আমরা ভাবতাম ও মাঝে মাঝে বাড়ি থেকে পা উঠিয়ে উঠিয়ে একটু। ও আজলা চাচি, কোনোদিন তো তুমি আমাকে বলনি যে তোর বউ বাড়ি থেকে একা একা বেরিয়ে যায়, কোনোদিনও তো বলনি। কি করে বলবো? আমি বললেই তো ঝগড়া অশান্তি তোমার বাড়িতে লেগে যাবে, আর আমরা চাই না যে একটা সংসারে ঝগড়া অশান্তি হোক, সেই জন্যই বলিনি। আমি সহ্য করবো কি করিবে? মা হারানোর যন্ত্রণা সহ্য করতে পারা যায়, বাপ হারানোর যন্ত্রণা সহ্য করতে পারা যায়, বউ হারানোর যন্ত্রণা আমি সহ্য করবো কি করিবে? বউ আমার, কত তোকে ভালোবাসলাম রে বউ, তবু তুই আমায় চিনতে পারলি না রে বউ আমার। টাপা নাকি তুমি এইভাবে করে কাঁদছো? তো কি করবো আমি বলো, আমার বউটাকে খুঁজে নি দাও, তোমরা তো পাড়ার লোক, তোমরা তো খুঁজে নি দাও তাহলে। এই খাপা ছেলে, তো তোমার বউকে আমরা বলেছি যে সে চলে যেতে, তার এখন কুটকুট করছিল, সে করলে বাড়ি থেকে চলে গেছে, তাহলে আমরা কি করবো? ও ফুটু ভাই, তুমিও বি করলাও কাগো। তোমরা খালি বলছো বি করলাম, বি করলাম, কেউ বি করবে আমাকে, আর কেউ বি করবে না। যখনই লোকে জানতে পারবে আমার বউ পালিয়ে গেছিল, তখনই লোকে খারাপ ভাববে আমাকে, বলবে হয় আমি সংসারে খাওয়া পড়া দিতাম না, নাহলে বউকে জ্বালাতাম, মারতাম, গাল দিতাম, ওই জন্যই পালিয়ে গেছে। কিন্তু আমি বউকে বিশাল ভালোবাসতাম। ও শোনা বউ, কোথায় হারিয়ে গেলি বউ রে বউ আমার? কত রাতে বইয়ের পা টিপে দিতাম, মাথা টিপে দিতাম, তাও বউ আমাকে ছেড়ে পালিয়ে গেলে। কেমন বৈদ্য হারামি মেয়ে দেখো দেখে নিয়া, বইয়ের হাত পা মাজা কোমর টিপি দিও, এত ভালোবাসা দিও, সেবো থাকলো না? থাকলে তো থাকতে গো কাকা, পালিয়ে গেল তো। পালিয়ে গেছে পালাক গো, তুমিও দেখি শুনে একটা বিয়ে শাদী করে লাও গা। কত কানা কুজুরা বিয়ে করে সংসার করছি, তুমি হাতলা পাওয়ালা ভালো ছিলি, তুমি কেন মেয়ে পাবা না? অবশ্যই তুমি মেয়ে পাবা, তুমি একটা খুঁজি ধুরি দেখো গাদি করে লাও গা। কত বিধবা সধবা মেয়ে আছে, এটা কই লিলি হইলো? তোমরা খালি মুখে আচার বলে দিছো বলো, তোমরা একটা খুঁজে দাও, লাও বউ একটা খুঁজে দাও, কই দেখবো। তার বার কথা বুঝে না, কথা বুঝে না, খালি বলছে বিয়ে করলাম, বিয়ে করলেই করলে হয়ে যায় নাকি? এতদিন থেকে ভালোবেসেলাম, যার সাথে সংসার করে এলাম, তাকে কি করে ভুলবো আমি? আমি ভুলতে পারবো না। এই মা কি আদিক্ষিতম কথা! সতীর মাগে বেশ সমাজে যদি নাংলি সুখে শান্তি ঘর করতে পারে, তুমি কেন পারবা না ভাই? তুমিও পারবা, তুমিও একটা বিয়ে করে লাও গা। ঠিকই বলছো গো ভাই, আমরা পাড়ার লোক তোমাকে সাপোর্ট করব, তুমি বিয়ে করে আনো। ঠিকই বলছো গো, বজাতে যেতে বাবা আবার। ওই বউটাকে আমার চাই, আমি আর কোনো লেগে সংসার করতে পারবো না। তাতে আমার বিয়ে হয় হবে না হয় না, ওকে আমি নেবো, ওকে আমি নেবো, জীবনে মনে ওকে আমি ভালোবেসে ফেলেছি, ওই আমার বউ থাকবে। ও বাবা রে, আমি কি করবো রে? শোনা বউ আমার কি করে আমাকে ছেড়ে গেল বউ রে? একবার আমার কথা ভাবলি না রে? খান কি মাগি, একবারের কথা ভাবলি না? নাগের হাতের কোন গলি দিয়ে বেরিয়ে গেলি রে বাবা, তারি মাকে তোকে যদি দেখতে পেতাম না, চিলের মুঠি ধরে কি মার দিতাম রে। খানি কি আমি মাগি, আমাকে মিষ্টি আনতে বলি, কমনে পালিয়ে গেলি রে বাবা। যদি মাগি এই কত ভালোবাসা দিলি রে, তুই এইভাবে ফুসকুড়ি কাপড় তুলি, কমনে পালিয়ে গেলি রে। তুই যদি সুখের ঘরে আমার দুঃখের আগুন লাগলো বউ রে, ও বউ ঢেমুন আমার। কত রাত চলে গেল, কত দিন পার হয়ে গেল, বছরের পর বছর শেষ হয়ে গেল, মাসের পর মাস শেষ হয়ে গেল, তবু তোকে আমি চিনতে পারলাম না রে ও বউ মাগি আমার। পরশুদিন রাতে শুয়ে গল্প করছিল, গো আমাদের জোড়া বেটা হবে গো, বেটা এখন কোন শালা তৈরি করবে মা গো বাবা রে। সহ্য করবো কি করি রে? সহ্য করতে হবে ভাই, এখন সহ্য করতে হবে। মেয়ে ছেলেরা ওইরকমই হয়, অন্য পুরুষ মানুষের মন যদি একবার তারা পেয়ে যায়, তারা বাড়ি থেকে পালানোর চেষ্টা করে। সত্যি করে অজলা ভাবি। হ্যাঁ ভাই হ্যাঁ, আমরাও তো মেয়ে, আমরাও তো বুঝি, বলো না বুঝি না? আর আসল কথা হচ্ছে মেয়েরা তো ভাড়া সুখের পয়রা, ওরা ভাড়া যেখানে দুটো সইসির দানা পাবে সেখানেই পোষ মেনে যাবে। তাই নাকি উজ্জ্বল কাকা? তাহলে আসবে না? আসবে, সেখানে যদি আবার কোনো ঘষা মাজা পায়, সেখানে যদি আবার কোনো ধাক্কা ধুক্কু পায়, তাহলে এরও ফিরে আসার আবার চান্স আছে। আরে এর ফিরে এসে বাকি করবে, সে নাম ব্যান করে চলে আসবে, দিয়ে নেবে নাকি? ছি 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 ছি, তোর মনে তাহলে এই ছিল রে বউ? মনের সব গোপন কথা আমাকে বললি, শুধু এই ভালোবাসার কথাটাই বললি না? তুই তো নাংলি বেরিয়ে চলে যাবে। আগবার আমি মাগি কার কি মাগির দিকে ঘুরে এই বাড়ি যাই ভাবে, এই বাড়ি যাই। কি দরকার, কাকে চাই? এই বাড়ির একটা মেয়ে আমার ভাতারের সাথে পালিয়ে গেছে, বলছি সে মেয়েটা কে? আমার বউ গো খালা। চুপ মা, আমি তো মানে ছোড়া বউ শাসন করতে পারে না, বউ পালিয়ে গেছে মারাইছি। এই বড় আমাকে গাল দিছি কেন কথা? তাই না বটে, তুমি আবার ওকে গাল দিছি কেন? তোমার স্বামী তো আর বউকে পালিয়ে গেছে। খাদা কুকু মান মুকু মানে ছোড়া বউটাকে শাসন করতে পারলি না? এই বড় আমাকে গাল দিছি কেন গো? তোর বউ ঢেমুনের জন্যই তো আমার ভাতার আমার বাড়ি থেকে আমাকে ছেড়ে পালিয়ে গেছে। বড় আমি খাচ্ছি, আমার
আগো তা তুমি ওকে গালাগালি দিচ্ছ তা ওর বা কি দোষ? ওই তো কাঞ্চি বউ পালিয়ে গেছে বলে। বউ পালিয়ে গেছে না ভাগি ভুগি পাঠিয়ে দিয়েছে? এই যাও আর আমি বলি কাজের বুঝি ভাগি ভুগি পাঠিয়ে দিয়েছে। তুমি যদি পারো তা খালা তোমার ভাতারের কাছ থেকে আমার বউকে এনে দাও যাও। আমি আনতে যাব? তোর বউয়ের একটা একটা করে বাল উপরা বসে শুধু আসুক আমার বাড়ি। কোন গ্রাম গেছে কোন গ্রাম তোর বউ? আমি কি জানি গো খালা কোন গ্রাম গেছে কি না গেছে আমি জানি বলা। চুপ মাল মুখ মানে ছোড়া কে তোর খালা রে? তোর বউকে যখন শেলি পালিয়ে গেছে তুই আর বউকে নিলে? ও বেরেল মেয়ে আমি লব না, ও আমার উপরে চেপ পড়লে পুঙ্গা দেমার লাড়ি বেরিয়ে যাবে। এই ছুরি ডেমন কি আজে বাজে কথা বলছিস তুই? আমি লাইলা ছুরি তুই বেশা তুই রেন্ডি তুই সিনাল তুই বেশা মেয়ে বলি তোর ভাতা তোর মানে মুতিতে পালিয়ে গেছে তোকে ছেড়ে দি। এই রেন্ডি কথাবার্তা ভালো করে বলবি লো। ও তোমরা বড় এসে আবার কাটা গায়ে নুনে ছিটে পিটে মারা যাবো। যাচ্ছি রে যাচ্ছি ফাদা কুকু ধরা তোর ব্যবস্থা আমি করব। ঢাপসা গুদি মাগি ঢেপসি ঘরে মারাইতে সেইরু যে ভাতার ভালো নাই সেইটা বলছি না এসে আবার ওকে গাল দিছি। তাই না ওটা মান মারানি ফুনা মুটা মাগি বলেন কি? তোর কথা সেই রে মোবাইলটাও সুইচ অফ করে রেখে দিয়েছে। এই দেখো মোবাইল সুইচ অফ করে রাখবে না, এখন নতুন বি করেছে নতুন বউ পেয়েছে। অন্য লোক যদি ফোন করে বিরক্ত করে সেই জন্য সুইচ অফ করে রেখে দিয়েছে। মাঝে মধ্যে ট্রাই করবি, ফোন করে করে দেখবি, ফোন ধরলি ভালো করে কথা বলবি। বাবারে আমি ফোন ধরলি টাকা আছলা করে ছিলবো। ও ধোয়ানি কুকুর বেটা পুচানি কুকুর বেটা রক্ত কুকুর বেটা আলোর কুকুর বেটা কি কাজ করি গেল রে? মা আমি কাদা কুকুরকে বাগেও খাই না, সাপেও খাই না, গাড়ি তলাতেও পড়ে না, টেনে কাটাও পড়ে না। এখন টেনে কাটা পড়বে, এখন সে মেইলি ব্যস্ত। তুই বল ভাই আমার কি নাই বল? তবু মা আমি আমার মতো ছুরিকে চিনতে পারলো না। বুঝিছি বহুত বুঝিছি এসব কথা। তবু কাদা কুকুর বেটা শুনে নি বল? শুনবে উজা লোক, ও আবার বলেছে আমার বউকে যে যা পারবি ভাগ করে নিয়ে তাই বলেছে। তাই নাকি? তা বললি না মা আমি গাড়িতে চাপা লড়িতে চাপাকে? জোরে মা আমি নারকেল বেগমের কাছে যে সে পুরুষ আসতে পারে না রে। আমি যে সে পুরুষকে পাত্তা দিবার মেয়ে লই। মা আমি যেমন কাপুরুষ ছিল যাকে তাকে পাত্তা দিয়ে যাকে তাকে লিপালি গেছে, ও মনে করছে নারকেল বেগমও সেরকম। কি নারকেল বেগম যাকে তাকে পাত্তা দিয়ে দিবে, যে নারকেল বেগমও পালাবে। সে ঘুরে বালি ওই স্কুলে আমি পড়িনি। আচ্ছা পুরুষকে আমি মাঙের তলা দিয়ে পার করে দিয়ার মেয়ে। আমি কোনো পুরুষ মানুষের মনে মজবু না। ও মা আমি যেরকম হাড়ি মুচি মারলো না, যাকে পেলে তার হাত ধরে পালিয়ে গেল, ও ভেবেছে নারকেল বেগমও সেরকম হবে। মা আমি হাতের গোড়ায় যদি একবার পাই তাকে আমি আধা থাতনা করে থ্যাতলাবো। এই মেয়েটাকে যাকে লিগেছে বড় ভাই উঠে মনকে তো ন্যাংটা করে বালে আর হিটার লাইট মারবো। ও তো মাগি এখনো জানে না ও কার ঘর ভেঙেছে। তুই একটা কাজ করতে পারবি কি? হ্যাঁ বলো করতে পারবো তো। তুই আমাদের বাড়িতে গিয়ে আমার বড় ভাইকে একবার ডেকে আনতে পারবি আমার কাছে? হ্যাঁ তা পারবো তো। একবার যা দিকে ডেকে লাগা ঠিক আছে? আমার ভাইয়ের সাথে আমার কিছু কথা আছে। আর রাস্তায় যেতে যেতে একবার দুবার ফোনটা লাগিয়ে দেখবি ও মা আমি মাঙে ছোড়া ফোনটা তুলে নাকি। তুই লি এইসব কথাগুলো তাকে বলবি। বেশ ঠিক আছে যা তুই তাইলে। কি কাজ করলি ও লড়িতে চাপা সত্যিই তো বিয়ে করলি আমাকে ছেড়ে দে। ওই রেন্ডি মাগির পাকানে কি এমন মধু লাগানো ছিল? মাংমুখে মাঙে ছোড়া চুষতে গিয়ে আমাকেই ভুলে গেল। মাংমুখে ফাদা কুকুর বেটা এত চুষতে দিও তোর মন পেলাম না। বেশ করেছিস কর ভালোই করলি। তোকেও আমি মজা দেখাবো। তুই আমাকে যত কষ্ট দিবি তার 10 ডবল কষ্ট আমি তোকে দেবো দেখবি। এমন কষ্ট দেবো তুই সহ্য করতে পারবি না দেখবি। গাড়িতে চাপা লড়িতে চাপা বাসে কাটা। বন্ধু এইভাবে চিন্তা ভাবনা করি আর কতদিন কাটাবি তুই বল? যে যাবা সে তো চলেই গেছে, তুই নিজেকে মারা একটু কন্ট্রোল কর। কি কন্ট্রোল করবো মারা? এইগুলা কন্ট্রোল করার জিনিস নয় রে ভাই। তাই বললি হয় মারা বল? তুই খেছিস না, ভালো করে ঘুমোছিস না, আমাদের সাথে ঘুরতেও গেছিস না, এইভাবে করলি যে তুই মরে যাবি রে খেপা। কেরাই তুই তো বিয়ে করলি না, বউ কি জিনিস তুই নিজেও বুঝলি না। বউ হারানোর যে কত যন্ত্রণা সে তুই কি করে জানবি? বউ এমনই একটা জিনিস, ঘরের ভিতরে যতই অভাব থাকুক না কেন যদি কাছে বউ থাকে না মনে হয় পৃথিবীর সমস্ত ধন দৌলত আমার কাছে আছে। আর যখনই কাছে থেকে কোনো ছেলের বউ হারিয়ে যায় না তখনই মনে হয় গোটা দুনিয়া তার উপরে ভেঙে পড়েছে। বউ হারানোর যন্ত্রণায় এমনই একটা দুঃখ কষ্ট রয়েছে যা সমাজের সামনে কারোর সামনে প্রকাশ করা যায় না। তার কারণ কি জানিস? লোকের সামনে গিয়ে আমি যদি বলি আমার বউ পালিয়ে গেছে আমার খুব কষ্ট হচ্ছে, লোকে ঘুরিয়ে আমাকেই গাল দেবে। কারণ এটা সমাজের দোষ নয়, সমাজে একটা গরম আর্দ্রতা চলছে, সেই আর্দ্রতার দোষ। কোনো আইন শৃঙ্খলা বলতে কিছু আছে হ্যাঁ? আমার বউ আমার কাছে 5 বছর 6 বছর সংসার করছে, তুই ভুগি ভাগি লি সংসার করছিস, আবার তুই বিয়ে করলিছিস। হ্যাঁ এগুলো কি এগুলো আইন কারণ দেশে থাকা দরকার নয় বল? তোর কষ্টটা আমি বুঝতে পারছি। তোর বউকে তো প্রচন্ড ভালোবাসতিল। ভালো তো মাগিকে বাঁচতামই রে ভাই। মাগি যেইভাবে আমার সাথে ক্যারাক দুম করে দিবে আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি। এবার গোনা কি হবে বল? ওরা দেখ ওই বইম গুনা দেখ কত রকম চানাচুরি আমি কেটে রেখে দিচ্ছি। দেখ বইমে কাজ করতে আর কাজের ফাঁকে ফাঁকে এক খাবল করে লিটার খেতে রে ভাই। ওই বইমের পানে তাকাইলে আমার বুক ফেটে গেছে। কে খাবে বলে বেলা এই চানাচুরা? কি আর বলবো ভাই বল, তোর কষ্ট দেখে আমার নিজেরই কষ্ট হয়েছে। আজকে 7 দিন হয়ে গেল, কোনো আতা পাতা নাই, কোনো তার খবর নাই। এত বড় যন্ত্রণা সহ্য করবে কে বে? বউ তো পালিয়ে গেছে, ভিতরে তো আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। আমি যদি এবার মনে করি 2 বোতল মদ ফদ খেয়ে এই দুঃখ কষ্টকে ভোলাবো, কিন্তু এটা সেই কাটা খাই নুনে ছিটি হয়ে যাবে। বউ পালানোর যন্ত্রণা ভোলার জন্য আমি 2-3 বছর নাইলে কন্টিনিউ আমি মদ খাবো রাত দিন, কিন্তু আমার যে ভিতরে কলজি ফ্যাপসা গুড়দা রয়েছে সেগুলো তো পচে যাবে বল। কন্টিনিউ 2-1 বোতল করে মদ খেলে তো শরীর তো খারাপ হবেই। তাহলে একটা মেয়ে তার ভাতারের সাথে 5 বছর সংসার করে তার ভাতারকে কিভাবে মারতে চাইছে একবার ভেবে দেখ। সে তো আমাকে ছেড়ে পালিয়ে গেছে একটা পরপুরুষের সাথে। তার যে ভালোবাসা তার যে স্মৃতিচিহ্ন তা তো আমাকে কুলি কুলি খেয়েছে রাত দিন। তাকে এক মুহূর্তের জন্য আমি ভুলতে পারছি না। তার শাড়ি তার ছায়া তার ব্লাউজ পানে তাকাইলে আমার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। আমি কখনো আবার শাড়ি ছায়া ব্লাউজের মাঝেও তাকে খুঁজতে গেছি। তাহলে এগুলো ভালোবাসা ছাড়া আর কি বল? আর সেই মানুষটা আমাকে এইভাবে কি করে দিয়ে গেল বে? সত্যি ওরা মেয়েদের জন্য আর কি বলবো বল? যেহেতু ওরা মায়ের জাত, ওরা পুরুষ মানুষকে হাসাইতেও পারে, আবার ফাঁসাইতেও পারে, আবার কাঁদাইতেও পারে, কিন্তু মেন কথা হচ্ছে আমরা বোকাচোদা বে।
আমাদের ওদিকে অতিরিক্ত ভালোবাসাই ভুলবে। সবই ঠিকই আছে, কিন্তু এর মাঝে আবার একটা ভুল আছে। সেটা কিরকম? দাদা আবার ওদিকে যদি ভালোবাসা না দিস বেশি করে, তাহলে ওরা আবার রাতে দিনে পালাবে। এত ভালোবাসা দিও, এত বুকের ভিতরে জড়িয়ে রাখো, এত বইম বইম চানাচুরে নিয়ে দিও, যে বউকে আমি পেলাম না, সে বউকে অল্প ভালোবাসা কি করে ধরে রাখা যাবে? কোনোদিনই যাবে না। 100-র মধ্যে 100ই ভালোবাসা দিয়েছিলাম জানি। সকাল হলেই তার চিন্তা ভাবনা আমি দৌড়ে বেড়াতাম, তাকে কি খাওয়াবো, তাকে কি পড়াবো, তাকে কিভাবে ভালো রাখবো। কিন্তু সকাল হলে তার মনে মনে অন্য চিন্তা ভাবনা হয়ে যেত। কি করে এই সংসার ছেড়ে দিয়ে পালাবো, কি করে পরপুরুষের বুকে মাথা রেখে শুবো, কি করে পাকা এসি ঘরে শুবো, কি করে দামি দামি শাড়ি সায়া ব্লাউজ পরবো, গয়না পরবো, ভালো ভালো ঠোঁট পালিশ নোট পালিশ লিপস্টিক কিনবো। সে ওইগুলার দিকে তাকিয়েছিল, সে আমার মনের দিকে তাকায়নি রে ভাই, আমার মনের দিকে তাকায়নি। তাইলে তুই বল, একটা মেয়ের কাছে শাড়ি সায়া ব্লাউজ ঠোঁট পালিশ নোট পালিশের দাম বেশি, তার স্বামীর কোনো মূল্য নাই। আবার সব মেয়ে তো খারাপ হয় না রে ভাই, কিছু কিছু মেয়ে খারাপ হয়। মুসাদা সবই খারাপ হয়। কেউ সাদা সংসার করে চাপে, আর কেউ করে খাপে। তাও তো এই চাপ আর খাপের মধ্যে আমার কাছে দুটো জিনিসই ছিল না, আমার কাছে শুধু অনলি ভালোবাসা ছিল। সেটাকে সে মাঝে লিক করে দিয়ে ফুস করে বেরিয়ে চলে গেল। কে সহ্য করবে বলা বল? তোকেই করতে হবে এখন, কে আর করবে? তাহলে তুই বলছিস ভালো করে খেছিস না, ঘুমোছিস না, আমাদের সাথে ঘুরতে গেছিস না, কি করে যাবে বলা বল? 5টা বছর বিয়ে করে যে মেয়েটাকে আমি মেহনত মজদুরি করে খুঁজছি, যার বুকে মাথা রেখে আমি শুয়েছি, যাকে কত গাল মন্দ করেছি, যাকে কত ভালোবাসা দিয়েছি, তাকে এই 7 দিনের মধ্যে আমি কি করে ভুলবো? সে আমাকে ভুলে যেতে পারে, সে আজ একটা পরপুরুষ পেয়েছে, সে কিন্তু আমাকে ভুলে যেতে পারে, কিন্তু আমার কাছে তার যে কোনো নারী নাই, আমি কি করে ভুলবো? ভুলতে পারবো না ভাগ্যতে বানালির ভাই, আমি ভুলতে পারবো না। আমার পক্ষে ভোলা অসম্ভব কেনাই, আমার পক্ষে ভোলা অসম্ভব। যে সুইরের বাচ্চা আমার বউকে নিয়ে যাবে, খান কি ছেলে আজ সে কি আরাম আয়েশ করে তাকে করছি রে। আর আমি তার বিরহ বিচ্ছেদে ডুগরি ডুগরি কাঁদছি রে। এই কি তাহলে ভালোবাসা ছিল রে? মান মারানি মাগে কি করে আজ সায়া সারিয়ে ব্লাউজ খুলে দিয়ে পরের কাছে ন্যাংটো হয়ে শুচিস রে। একবারও আমার কথা মনে পড়ছে না তোরা? এ ফুটু ভাই কাঁদি না ভাই। কি করবে বল, আমার যার সহ্য হচ্ছে না রে বন্ধু। যে নারী স্বামীর সত্যিকারের ভালোবাসায় অ্যাসিড মেরে তার বুকটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে পরপুরুষের হাত ধরে চলে যায়, সে নারীও একদিন মাজা ভাঙা কুকুরের মতো রাস্তায় লেটিয়ে লেটিয়ে বেড়াবে, মুখে পানি দেবার কোনো লোক থাকবে না। অত বড় অধিসব আমি তাকে দিতে চাই না রে ভাই। আমি শুধু এটুকুই তাকে বলতে চাই, আমার ভালোবাসায় কি এতটাই খারাপ কিছু সে ফেললো যে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। যাওয়ার আগে সে 5 বছরকার ভালোবাসার কথা 1 মিনিটকার জন্যও কি ভাবলো না? ওই জন্যই তো আমার বুকের ভিতরটা যন্ত্রণা করছে। বুঝতে পারছি। তোমার আর কাঁদি না, চিন্তা করি না। তুই কাল থেকে সন্ধ্যে লাগলে আমার সাথে 1 কাপ করে মদ খাবি। মদ খাবো? কি করবি? এত দুঃখ কষ্ট যেটা তোর বুকের ভিতরে হচ্ছে সেটাকে তো একটু কমাইতে হবে বল। দুঃখ কষ্ট কমানো থেকে আজকে 700 টাকা দিয়ে কুকুরের বিষাক্ত ইনজেকশন নিজের শরীরে পুশ করে একদিন মরবো, দেখবি আমি আজকে। এই খেপা ছেলে, ওইসব কথা বলতে নাই, রোজ বালাই সাই। তুই মরবি কেন বে? খবরদার মারা, ওইসব কথা মুখে আনবি না তুই মারা। তোমার আমাকে বিশাল ভালোবাসিস তো মনে হচ্ছে। বাসবো না মারা, তোমার বন্ধু, আমি ভালোবাসবো না তো কে বাসবে তোকে? সত্যি ভালোবাসা কি জিনিস? সমুদ্রের গভীরের মতো গভীরতার ভালোবাসা দিয়েও যাকে পেলাম না, যার মন পেলাম না, যার সাথে সংসার করতে পেলাম না, সে ছিল আমার বউ। তার সাথেও ছিল কিন্তু আমার ভালোবাসার সম্পর্ক, সেটাও এক ধরনের ভালোবাসা। তুই আমার বন্ধু কেরাই, তোকে আমি সংসারে ভাতও দিই না, কাপড়ও দিই না, জামা কাপড়ও দিই না, কোনো ভালোবাসাই দিই না, তাও তুই বলছিস তোকে আমি ভালোবাসি। হ্যাঁ, তোমার ভালোবাসি তো তোকে। ওই জন্যই তো বলছি রে বন্ধু, ভালোবাসা কত রকম হয়। ভালোবাসা ফ্রিতেও পাওয়া যায়, আবার হাজার ভালো মন্দ জিনিস দিয়েও সে ভালোবাসা টিকিয়ে রাখা যায় না। তাহলে কি নাম ভালোবাসা নাকি? হে ওসব বাদ দে তো মারা, ও ভালোবাসা গান মারাগো। চো মদ খাই গেছো, কোনো কথা হবে না বানা। চো দুজনে 1 বোতল মদ নিলে 2 ভাই খাবো। চো মদ খাবি? হ্যাঁ রে বানা, হ্যাঁ চো চো বাড়া, তাইলে চো আয় বানা, আয় নাম 2 ভাই মদ খাবো। চো চো বাড়া চো, কোন বাপ ভাতারে লেগে চিন্তা করবো, চো মদ খাবো, চো আয় বানা আয়।